না শালার কি করলে পোলা মানে ইউএস এর মতো একটা টিমের সাথে জিততে পারলে না। আমার তো মান সম্মান পদ নিয়ে টানাটানি, আমি তো পাপন, এবার বাংলাদেশের জনগণ আমার পড়াই দেবে কাপড়। কি করলে রে। উহ, উহ। শালার এই হাতুর বাচ্চা মাসে 35 লাখ টাকা এর আমি দিই, আরে আমার যে কি একটা অবস্থা করলে। আজকে দাঁড়া তোর পড়াই গন্ডা হিসাব আমি আজকে আমার নিতেই হবে। হ্যাঁ তো হ্যালো হ্যালো হাতু। জি বস। কি অবস্থা, কি তোমাদের কি সমস্যাটা কি? হ্যাঁ, ইউএস এর মতো সাধারণ একটা টিমের সাথে তোমরা জিততে পারো না, কি দিয়ে কি? হ্যাঁ, এইভাবে যদি করো তাহলে আমার মান সম্মান থাকবে বাংলাদেশের বুকে যে আমি আছি এখনো? আমার কি টিকে থাকা দায়? আমি আমেরিকা কি পৌঁছাতে পারবো? তোমাদের কি মনে হয়? তোমরা কি শুরু করছো? হ্যাঁ, এত জেতে কি কি কারণে আমরা জিততে পারিনি এগুলো আমাকে বলো তো তুমি। আরে এত চিন্তার তো কিছু নাই, আমি তো আছি। আমার নাম কি? হাতুড়ে। মানে সবকিছু ভেঙে ছেড়ে চুরমার করে দেওয়ার মতো ক্ষমতা আমি রাখি। সুতরাং টেনশন নেওয়ার কিছু নাই। আমি আপনাকে ডিটেল বললে আপনি বুঝতে পারবেন কোথায় সমস্যা বা কোথায় কি হয়েছে। ঠিক আছে? অতএব নো টেনশন। কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ, তোমার কি সমস্যা? তুমি বাংলাদেশ যে হাসতে আবার তুমি কথা বলো, তুমি কথা বলো কোন লজ্জায়? আর কি ডিটেলস বলতে চাও তুমি? হ্যাঁ, দেখি তোমার কি ডিটেলস তুমি বলো, শুনি আমি তোমার ডিটেলস। আরে বস, আপনি অযথা টেনশন নিচ্ছেন কেন? এত উত্তেজিত হওয়ার কিছু নেই। আমরা যে হেরে গেছি এর পিছনে নির্দিষ্ট কিছু কারণ আছে, তার মধ্যে আমি মেজর 3টা কারণ আপনাকে বিশ্লেষণ করে বলবো। তাহলে বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এই মনে করেন নাম্বার 1 যে কারণটা, সেটা হচ্ছে আপনি কেন, পৃথিবীর সবাই জানে ইউএসএ, দ্যাট মিন্স আমেরিকা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি দেশ। এটা কি ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে শক্তিশালী একটি দেশ। সুতরাং এই দেশের বিরুদ্ধে যদি আমরা জয়লাভ করি, তাহলে নিশ্চিত এরা মনে করেন যে আমাদের দেশের উপর আক্রমণ শুরু করবে। আর এই আক্রমণে বাংলাদেশ মনে করেন যে একদম বিধ্বংস করে ফেলবে। এটা ভেবে চিন্তে আমি আমার ছেলেপিলেদের বলছি, তোমরা কিভাবে খেলবে এটা আমি জানি না, কোন রকম ভাবেই যেন আমরা না জিততে পারি। তোমরা যেভাবেই খেলো, পরিশেষে যেন আমরা পরাজিত হই। কারণ তোমাদের এই জয়ের ফলে পরবর্তীতে এসে আমেরিকা আমাদের উপর আক্রমণ করবে। এর আক্রমণের ফলে মনে করো যে সারা দেশ ক্ষতির সম্মুখীন হবে, এটা আমি চাচ্ছি না। বিধায় ছেলেপেলেকে গতকাল ভালো করে বোঝায় বললাম যে তোমরা আর যাই করো, কোনোভাবেই যেন ওদের সঙ্গে জয়লাভ না করো। এটার ফলে মনে করেন যে আমরা আমেরিকার কাছে হেরে গেছি। তো বস, এটা ছিল নাম্বার 1 কারণ। দ্বিতীয় কারণ ছিল বৈরী আবহাওয়া। এই আমেরিকার মতো দেশের আবহাওয়ার সঙ্গে আমাদের পোলাপানগুলো না, বাচ্চা পোলাপান তো, এরা অ্যাডজাস্ট করতে পারে। তবে হ্যাঁ, আপনি ওদেরকে ডেকে নিয়ে আমাদের এখানে নিয়ে আসেন, দেখি মিরপুরে কিভাবে ওদেরকে ভাঁজ করে দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। একদম মনে করেন সাইজ করে ফেলতাম, বুঝছেন? ওই যে বাংলা ওয়াশ দেখছেন না এর আগে, কিভাবে ওয়াশ করতে হয় জানেন তো? একদম কাপড় ধোয়ার মতো মনে করতে ধুয়ে ফেলে দিতাম, বুঝছেন? তো দ্বিতীয় কারণ ছিল এটা, আবহাওয়া অ্যাডজাস্ট করতে পারে নাই, এই জন্য মনে করেন যে পোলাপান মানে ওই আমেরিকার মতো দেশের সাথে হেরে গেছে। এটা ছাড়াও আর একটা নির্দিষ্ট কারণ আছে বস, নাম্বার 3। কারণটা হচ্ছে, আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে আমেরিকার মতো দেশে এই যে ক্রিকেট প্লেয়ার গুলো খেলছে কে? এখানে কি আমেরিকার কোনো প্লেয়ার আছে? এই মনে করেন ইন্ডিয়ান প্লেয়ার, পাকিস্তানি প্লেয়ার, নিউজিল্যান্ডের প্লেয়ার, অস্ট্রেলিয়ার প্লেয়ার, সবগুলোই মনে করেন যে বাহিরের প্লেয়ার। তার মানে কি, ওরা মনে করেন যে একাদশটা সাজাইছে একদম বিশ্ব একাদশের মতো, আর আমরা একাই। তো এই বিশ্ব একাদশের সাথে কি আমরা পেরে উঠতে পারি? এটাও ছিল মনে করেন যে হারের একটা নির্দিষ্ট কারণ। এই কারণে মনে করেন যে আমাদের ছেলে পেলে এই ওদের সঙ্গে হেরে গেছে। হ্যাঁ রাত্রু, আসলে তোমার সাথে পারা তো অনেক কঠিন। তো সমস্যা নাই, আমি আমেরিকাতে খুব শীঘ্রই আসতেছি, খেলা শুরু হোক। তারপরে তোমাদের মধ্যে দল বল নিয়ে সবাই আমি দেখতেছি, কোন আবহাওয়া কোন একাদশ সব আমি দেখতেছি। এরপরে কেটা জানি আছে, আহ, শান্ত। হ্যাঁ, হ্যালো। আসসালামু আলাইকুম বস। শান্ত, কি অবস্থা, কি তোমার কি কি সমস্যা কি একটু বলো তো। একটা ম্যাচও তুমি ভালো খেলতে পারো না, তোমাকে যে আমি কত এ করে ক্যাপ্টেন্সি দিয়েছি, কেউ তোমার ক্যাপ্টেন্সি দিতে চায় না। আমি তোমার আমার নাজমুল হোসেন পাপন আর নাজমুল হোসেন শান্ত নামের সাথে মিল রেখে আমি তোমার ক্যাপ্টেন্সি দিলাম। আর তুমি যে এখন এই কাজটা করতেছো, এখন কি আমার মান সম্মান থাকবে? বাংলাদেশের জনগণ তো আমি পাপন, আমার পড়াই দিবে কাপন। আমরা হেরে গেছি কেন, এটা এটার ব্যাখ্যা চাচ্ছেন? আচ্ছা বস, আপনি কি জানেন আমি কে?
আচ্ছা কে তুমি? আমি হচ্ছি লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হোসেন শান্ত। আপনি তো খুব ভালো করে জানেন এই সভাপতির পদটা টিকায় রাখতে হলে কত কি করতে হয়। তো আমি যদি ভালো করে খেলি তাহলে কি পদটা আমার থাকবে? আপনি যেহেতু নিজে একজন সভাপতি, আপনি তো খুব ভালো করে জানেন যে সভাপতি পদের গুরুত্ব কত, এই পদটা কিভাবে ধরে রাখতে হয়। তো এই জন্য মনে করেন যে হচ্ছে আমি খুব ভালো খেলি নাই, ওই শান্ত মেজাজে খেলি আর কি। বুঝছেন বস, বিষয়টা এখন ক্লিয়ার? ও, সভাপতি, হ্যাঁ? তোমার সভাপতি পদ, আমি যাই তোমার সভাপতি পদ জায়গা দিয়ে ঢুকাবো। এরপরে কিটা জানি আছে 2 নম্বরে, লিটু, লিটু, হ্যাঁ লিটন, হ্যাঁ কি অবস্থা? তোমার কি সমস্যা? তুমি আমাকে একটু ব্যাখ্যা দাও, আমি শুনতে চাই তোমার কি সমস্যাটা। আমি কেন ভালো খেলতে পারছি না? এই যে মনে করেন যে হচ্ছে আপনার মতো একটা বিচক্ষণ মানুষ এই বোকার মতো একটা প্রশ্ন করে ফেলেছেন আমাকে। আপনি তো খুব ভালো করে জানেন আমি বিগত বেশ কিছুদিন থেকে হচ্ছে অফ ফর্মে আছি। তো আমাকে ফর্মে ফেরার তো সুযোগ দিতে হবে, তাই না? আপনারা আমাকে ফর্মে ফেরার সুযোগ দিন। আপনি তো দেখেছেন গত ম্যাচে কিন্তু অলরেডি আমি দুইটা বিগ সিক্স মেরে ফেলেছি। তো আপনি আমাকে নেক্সট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আপনি আমাকে সুযোগ দিবেন বাই এনি কস্ট। আমি ফর্মে ফিরবই, শুধু আমাকে সুযোগ দিতেই থাকবেন। আপনি সুযোগ দিতেই থাকবেন, আমি যে কোনো ভাবেই হোক ফর্মে ফিরবই। সুতরাং আপনার টেনশন নেওয়ার কিছু নাই। এখনো সামনে অনেক ম্যাচ আছে, আর ওয়ার্ল্ড কাপ আসতে তো এখনো আমি দুইটা ম্যাচ খেলার সুযোগ পাবো। এই যে মনে করেন দুইটা সিক্স মারছি, পরবর্তীতে সিক্সের সংখ্যা আমার বাড়বে। আর এরপরেও যদি না হয় আপনি আমাকে নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য ধরে রাখেন, ফর্মে আমি ফিরবই। কামব্যাক কিভাবে করতে হয় এটা রিটনের খুব ভালো করে জানা আছে। সুতরাং কোনো টেনশন নাই, আমি খুব দ্রুতই মনে করেন যে ফর্মে ফিরে যাচ্ছি, আপনাকে এটা নিয়ে টেনশন করতে হবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার ফর্ম, হ্যাঁ তুমি ফর্মে ফেরো, সমস্যা নাই, তোমাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে। আর আমি আসতেছি, তোমাকে আমেরিকার সমান সুযোগ দেবো, আমি আসতেছি। ফিজ, হ্যাঁ ফিজ, কাটার মাস্টার। হুম, হ্যালো, হ্যাঁ মুস্তাফিজ। হ্যাঁ দাদা বলেন। দাদা বলে ফেলছি কেন, আসলে এই বেশ কিছুদিন ইন্ডিয়াতে ছিলাম তো, তো ওদেরকে দাদা বলতে বলতে আর কি অভ্যাসে পরিণত হয়ে গেছে। সরি 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 স্যার, কিছু মনে করবেন না, ওই ভুল করে আর কি বলে ফেলছি, জাস্ট স্লিপ অফ টাং। তুমি যে কয়েকদিন আগে আইপিএল খেলে আসলে, ওরে বাবা রে বাবা, 8-9 ম্যাচে 16 খান উইকেট, হ্যাঁ বাবা, সারা ইন্ডিয়াতে তোমার এখন বিশ্বব্যাপী তোমার নাম। আর তুমি বাংলাদেশের সাথে একটা ম্যাচে তুমি কি করলে এটা? হ্যাঁ, প্রথম 2 ওভার যাই হোক ভালোই করছো, ভাবলাম যে মনে হয় ম্যাচটা তুমি জিতাই দিবো, মা পরে 2 ওভারে 32টা রান দিলে কেমনে? কি কি সমস্যা, তুমি আমাকে একটু ব্যাখ্যা করো। ও আমি কেন ভালো খেলতে পারলাম না? আইপিএল অনেক ভালো খেললাম, এখানেও কেন খেলতে পারলাম না? এটা আসলে কোনো বিষয়? আপনি একটা জিনিস ভেবে দেখেন, আইপিএল আমি 7-8টা ম্যাচ খেলছি, বেশ কিছু উইকেট পাইছি। আচ্ছা আমি কতদিন ছিলাম ওখানে? 1 মাসের মতো, তাই না? এই 1 মাসে মনে করেন আমাকে 1.5 কোটি টাকা মনে কর যে হচ্ছে ওনারা আমাকে দিছে। আর আমি তো আগামী 1 বছরে 1.5 কোটি টাকা আপনার কাছ থেকে পাবো না। তাহলে এখানে কেমনে ভালো খেলবো আমি? আমার যেখানে টাকার পরিমাণ বেশি আমি সেখানেই ভালো খেলবো। আমার টাকার পরিমাণ কম, আমার খেলাও এরকম। টাকা বেশি দিবেন তো মুস্তাফিজ ভালো খেলবে, টাকা কম তো মুস্তাফিজ এরকমই হবে। সুতরাং আমাকে বললে কিছু হবে না, আপনি যদি বলেন শুধু বলাই হবে। আপনি যদি আমাকে টাকার পরিমাণটা বাড়ায় দেন, খেলা মনে করেন যে মুস্তাফিজের মতো হবে, আইপিএল এর মধ্যে চমক দেখাবো। টাকার পরিমাণ কম, তাই খেলার ধরনটা এরকম। ও টাকা, কোনো সমস্যা নাই, তোমাদের টাকা তো তোমাদের টাকা লাগবে, কারণ এই সমস্যা ওই সমস্যা আছে, ব্যাপার না। আমি 2-1 দিনের ভিতরে আসতেছি, তোমাদের মনে করেন কুইটা কুইটা টাকার সাগরে বাসায় দেবো, টেনশন নিও না। আচ্ছা রাখো।